হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে যেহেতু স্কুল বন্ধ ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসি। তো ফার্স্টে হচ্ছে সকালে ঘুম থেকেই উঠে ফ্রেশ হয়ে আম্মু সকালের নাস্তা বানাচ্ছিল, পোড়া বন আর হচ্ছে দুধ চা। আর আমি এদিকে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আম্মু কী করছিল। তো দুধ চা পোড়া বন তৈরি করা শেষ। এখন শুধু দুধ চাটা করা বাকি আছে। তো এই তো দুধ চাও হয়ে গেছে। এগুলো আম্মু সবার কাপে ঢেলে নিল। তো তারপর আমরা সবাই মিলে খেতে বসেছি সকালের নাস্তা। এদিকে আমার ছোট্ট কিউট বোনটার জন্য নাস্তা তৈরি করেছে। আর এইদিকে আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল, ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। তো ভিউগুলো আমার থেকে অনেক ভালো লাগছে। তো 11টার দিকে একটু গরম লাগছিল, তাই আমি একটু কলা খেয়ে নিলাম। কলা খেলে একটু ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। আর এইদিকে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর এইদিকে আমার বোন মাদ্রাসা থেকে এসেছে, তো এখন ওকে আম্মু নাস্তা দিল। তো তারপর আম্মু রান্নাবাড়া করছিল। তো এটা কি মাছ আমি জানি না, আম্মু মাছগুলো কুটে নিচ্ছিল রান্না করার জন্য। আমি নিজেও জানি না। আপনারা যদি জানেন এই মাছটার নাম কি, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই দিকে হচ্ছে আম্মু আগে থেকেই কিছু কচুকে সিদ্ধ করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিল বাটি করে, আজকে নামিয়ে রান্না করছিল। আর এইদিকে আমার ছোটো বোন খাচ্ছে। তো তারপরে আমি ভাবলাম একটু কিছু করা যাক। তো তারপরে আমার কিছু বাংলা ক্যালিগ্রাফি করা ছিল, আমি একটু একটু করে করি মাঝে মধ্যে ইচ্ছে হলে। তো এখানে আমি বসেছি, বেশিক্ষণ করি নেই, 1 লাইন করেই রেখে দিয়েছি। তো তারপরে হচ্ছে করা শেষ করে আবার গোসলে ঢুকেছি। তো এত করে করছিলাম ধীরে ধীরে, বলার বাইরে। অনেক ধীরে ধীরে করছিলাম যাতে একটু, কারণ আমার বোন অনেক লাড়াচাড়া করছিল পাশ থেকে, এই কারণে। তো তারপর আমি গোসল করতে চলে গেলাম। তো গোসল সেরে আমি হচ্ছে নামাজ পড়ব। তো নামাজ পড়ে আব্বু আবার ফোন দিয়ে নিচে ডাকলো। তারপর নিচে গেলাম, যে আব্বু কিছু কাঁচা বাজার নিয়ে আসছিল, তো ওইগুলো আবার এখানে রাখলাম। তো তারপরে হচ্ছে এসে দেখি যে আমার ছোট্ট কিউট বোনটা গোসল করছে। তো গোসল করা শেষে ওকে মোছাচ্ছিলাম। আর এই হচ্ছে আমার খাবার। তো ভাতটা খেয়ে নিলাম। এই হলো আজকের